একটা উদাহরণ দেই, সালমান এফ রহমান, ওর মাত্র একটা সন্তান, অথচ সে শেয়ার বাজার থেকে চুরি করেছে 55,000 টাকা, 55,000 কোটি টাকা। শুধু শেয়ার বাজার থেকে সালমান এফ রহমান এক মানি গেমে সরাইছে কত? 55,000 কোটি টাকা। কি জানেন অবস্থাটা কি? এদের সন্তানের সংখ্যাও খুব কম, কিন্তু টাকার পাহাড়। এই টাকাগুলি কোথার? কাদের? আপনারা যাদেরকে ভোট দিয়েছেন তারাই এই কাজগুলি করেছে। আপনাদেরকে কুলির বলদ, একেবারে কুলুর বলদ বানিয়েছে আপনাদেরকে। আপনাদের বানানো উচিত, এটা আপনাদের প্রাপ্তি। এর কারণটা কি? আপনারা কাদের পিছনে নাচেন? এই এলাকার যেটা বড় গুন্ডা, বড় ডাকাত, বড় ধর্ষক, বড় চোর, বড় ডাকাতদের পিছনে আপনারা ঘুরতে থাকেন। নেতা যত অন্যায় করে ফুলের মালা দিয়ে বরণ করেন। যদি নেতায় অন্যায় করার পরে ফুলের মালার পরিবর্তে জুতার মালা পরাতেন, তাহলে নেতারা গুন্ডা হতো না। কিন্তু নেতারা চিন্তা করছে, আমি যতই খুন করব আমাদের র্যাঙ্কিং বাড়তে থাকবে, আমাদের র্যাঙ্ক বাড়তে থাকবে। কিন্তু গুন্ডামি করার পরে যদি জুতার মালা পরাতেন, ঝাঁটা পিটা দিতেন, তাহলে নেতা আর গুন্ডামি করতে পারত না। আপনি কি জানেন নেতাদের অবস্থাটা কি? আপনাদের জানাই নেই। বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা কি? এই যে দেখেন, সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ওই যে ব্র্যাক ব্যাংক, এরকম হাজারো ব্যাংক এগাওইতে, এনআরবিসি ব্যাংক। আপনি যাবেন আজকে এক গরিব, যে ভাই আমাকে কিছু টাকা দেন, 10 লক্ষ টাকা লোন দেন, ম্যানেজার কি বলবে? মর্গেজ দেন। আপনি বলবেন ওই আমি তো গরিব মানুষ, মর্গেজ কোথায় পাবো? ব্যাংকওয়ালা কি বলবে? গরিবদের জন্য ব্যাংক না, ব্যাংক কাদের জন্য? হ্যাঁ, যাদের আছে ব্যাংক তাদেরকে দেয়, যাদের নাই ব্যাংক তাদেরকে দেয় না। এই কারণেই ধনীরা শুধু ধনী হয়, গরিবরা গরিবরা হয়। ধনীরা কি হয়? গরিবরা। আপনি ওখানে যাবেন কিভাবে? আপনাকে তো দিবেই না, এটা আইন নাই, নিয়ম নাই। বর্তমানে পাশ্চাত্য পুঁজিবাদী অর্থনীতি হলো, পুঁজিবাদী অর্থনীতির মূল থিম হলো গরিবকে গরিব বানায়, ধনীকে। উদাহরণস্বরূপ, ব্যাংক কাকে দিবে? যার 10 লক্ষ টাকা আছে, আগে 10 লক্ষ টাকা আছে, ব্যাংক তাকে, কথা বলেন, 10 লক্ষ টাকা কয়বার ধনী? 2 বার। যে ব্যক্তি ঋণ নিছে তারই লোন মাফ, তারই সুদ মাফ। তাহলে একজন ধনী 4 বার ধনী হয়। 10 লক্ষ টাকা আগার থেকে আসে, 1 বার ধনী। ব্যাংক তাকে 10 লক্ষ টাকা দিছে, 2 বার ধনী। তারই লোন মাফ হয়েছে, 3 বার ধনী। তারই সুদ মাফ হয়েছে, কয়বার ধনী? হ্যাঁ। আর গরিবের পেটের মধ্যে 5টা লাথি। কয় লাথি? আগে 10 লক্ষ টাকা ছিল না, 1 লাথি। ব্যাংক তাকে দেয় নাই, 2 লাথি। তার লোন মাফ হয় নাই, 3 লাথি। তার সুদ মাফ হয় নাই, 4 লাথি। আর যেই বড় লোকের টাকা মাফ করা হয়েছে, ওই টাকা যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো, আমি বাংলাদেশের নাগরিক হিসেবে তারই অংশীদারি ছিলাম। কিন্তু বড় লোকের সুদ লোন মাফ করার কারণে আমার পেটের মধ্যে 1 লাথি।